Hello viewers, welcome to my channel. আজকের যে সুখবর তোমাদের জন্য নিয়ে আসলাম এটা হলো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার অ্যান্ড ক্লার্কস ইন ফ্যামিলি কোর্ট কন্ডাক্টেড বাই দ্য হাইকোর্ট অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। তাহলে ত্রিপুরা হাইকোর্ট শেষ পর্যন্ত রিক্রুট করতে চলেছে সেই বহু আকাঙ্ক্ষিত পোস্টগুলির জন্য। দেখো, আমি অনেক আগেও বলেছিলাম যে এই যে ফ্যামিলি কোর্ট সেটাতে ক্লার্ক নেই, কিভাবে চলছে ঘুরিয়ে ঘুরিয়ে এই ইনস্টিটিউশনটা। হাইকোর্টের নজরে এটা অনেকবার এসেছিল, শেষ পর্যন্ত এটা এই যে রিক্রুটমেন্টটা বেকারদের যে স্বপ্ন সেটা বাস্তবতার আকৃতি পেতে চলছে। আর এই ব্যাপারে হাইকোর্ট শীঘ্রই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবে। আশা করেছিলাম পূজার অনেক আগেই অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাব, কিন্তু দেখো 10 তারিখে পূজা, 9 তারিখে পূজা শুরু হচ্ছে, তো আমরা আশা করি 8 তারিখ বা 7 তারিখেই এই অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাব। সেটা হলো তোমার রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ক্লার্কস অ্যান্ড স্টেনোগ্রাফার। তাহলে তোমাদের মনে প্রশ্নই থাকতে পারে যে ক্লার্কের জন্য কটি পোস্ট আর স্টেনোগ্রাফারদের জন্য কটি। অবশ্যই এ ব্যাপারে আমি আলোকপাত করছি। তার আগে আমি বলে দিচ্ছি যে যারা পাওনি, ওই যে গ্রুপ ডি পোস্টগুলিতে জেআরবিটিতে পাওনি আর কি, তাদের জন্য দেখো, যাদের বয়স আছে তোমরা কি হতাশ হবে না। কারণ ফরেস্ট ডিপার্টমেন্টে গতকালকে দেখেছি যে ফরেস্ট ডিপার্টমেন্টে কিছু রিক্রুটমেন্ট হবে। এখানে ফরেস্ট গার্ড, এটা সরাসরি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, কথা মন্ত্রী ঘোষণা করেছিলেন। এটাও আশার আলো। আর কম্বাইন্ডেও কিছু পোস্ট যুক্ত হতে পারে, যারা কম্বাইন্ড অ্যাপ্লিকেশন করে রেখেছো তাদের জন্য এটা ভালো খবরই হয়তো আশা করে বসে আছে। তারপরে আরেকটা কথা হলো, যদি নতুন করে কম্বাইন্ডের পোর্টাল খুলে পোস্ট বাড়িয়ে, তাহলে তো আমাদের সবারই উপকার হবে। আচ্ছা, এখন দেখো আমি কাজের কথায় চলে আসি। সেটা হলো কটা পোস্ট থাকবে স্টেনোগ্রাফারের আর কটা থাকবে ক্লার্কের। সব মিলিয়ে যে খবর পাওয়া গেল আর কি, সেটা হলো স্টেনোগ্রাফারের পোস্ট থাকছে 9টি, তারপরে ক্লারিক্যালের জন্য পোস্ট থাকছে 22টি। এই সবগুলি পরীক্ষায় কি কন্ডাক্ট করবে হাইকোর্ট। তাই হাইকোর্টের প্রশ্নপত্র তো তোমরা জানোই, ইউ আর টু ইনসিস্ট অন ইংলিশ। তোমাদের ইংলিশের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করবে, তাই খুব বেশি জোর দিয়ে ইংলিশটা পড়াশোনা করবে। কম্প্রিহেনশন থাকবে বেশ কয়েক, তারপর সিকোয়েন্স থাকবে অনেকগুলি, কোর গ্রামার থেকে আসবে। তাই ইউ মাস্ট বি দেয়ার ইন দ্য রাইট হ্যান্ড। তোমরা খুব একটা ভালো টিচারের আন্ডারে বা নিজে যদি পড়াশোনা করো, কম্প্রিহেন্সিভ ওয়েতে তোমরা পড়াশোনা করো, তোমাদের ভালোই হবে। আর যারা শর্ট হ্যান্ড দিচ্ছ, তোমরা স্কিল টেস্টের উপর গুরুত্ব দাও, কারণ যেহেতু 9টা পোস্ট, এখানে কম্পিটিশন তো হবেই। আর যে গাইডলাইন আর কি, যেটা রিজার্ভেশন গাইডলাইন, সেটা অনুসারে কার ভাগে কটা পড়বে সেটা তোমরা মিলিয়ে নিতে পারো একদম ইজিলি। সেই অনুসারে তোমার যারা ক্লারিক্যালে দেবে ওরা টাইপের উপরে, আমি তো এখনো তোমাদের কল্পনার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি যে তোমরা টাইপ করছো, শুনতে পাচ্ছি যে টাইপ মেশিনের খটখট শব্দ, এবং আমি আশা করবো তোমরা এই প্র্যাকটিসের পরিমাণটা বাড়িয়ে দেবে। অল দ্য বেস্ট।